বোটে উঠবে বলে, যদি ডুবে টুবে যায় সেই জন্য। অনেকটা অপেক্ষার পর এবার উঠতে চলেছি। একটু হাঁটা পথ ছিল। এবার জলটা দেখো কি ক্লিন লাগছে। প্রত্যেকটা বোটের নিজস্ব নিজস্ব দেখো নাম আছে। আর বোটগুলো দেখতেও দারুণ, খুব সুন্দর সাজিয়েছে, রং করেছে। দেখেই মনে হচ্ছে কখন চড়ে কখন রওনা দেব, তাই না? এবার বোট ছেড়েছে, ডিয়ার পার্কের দিকে যাব। আরও যে যে জায়গায় যাওয়ার কথা বলেছে একটু আগে শর্মিষ্ঠা, সেই সব জায়গায় যাব। তো রোদ খুব উঠেছে, গায়ে জ্যাকেট আছে, আরও গরম লাগছে। এতক্ষণে বোট ছেড়ে দিল, আর একটু হলে ও তো লাফালাফি শুরু করে দিয়েছিল, যাব না যাব না, এতক্ষণ ওয়েট করতে হচ্ছিল বলে। এবার ফাইনালি বোটে উঠে এবার বোট ছেড়ে দিয়েছে। প্রথমেই আমি এই দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি যে এত দারুণ লাগে। আর বোটিং ইজ অলসো মাই পার্সোনাল ফেভারিট। এমনকি নিকো পার্ক গেলেও আমি বোটিং করাটা ছাড়ি না, আর এখানে এলে তো যাব না এটা হয়ই না। আর মাইকে অ্যানাউন্সমেন্টে হয়তো অনেকে শুনেওছো যদি খেয়াল করে থাকো, যে বোটিং সবসময়, কিন্তু পরের সাথে বোটিং একবার। তো ঠিক সেই একটা মেন্টালিটি নিয়ে এবার রওনা দিলাম। এখান থেকে আমি যতটা পারবো ভিউজ তোমাদের সিনারিওগুলো দেখানোর চেষ্টা করব। সামনে ছোট্ট দ্বীপ, নৌকোতে চড়ছি আমরা, আর অথই জল, আর চারিদিকে সবুজ দ্বীপ। বিভিন্ন দিকে নদীর এক এক দিকে এক একটা গতিপথ চলে গেছে। এখানে বিভিন্ন ছোট ছোট দ্বীপ আছে, প্রত্যেকটা দ্বীপে নিজস্ব সৌন্দর্য আছে। এখানে আমরা নামিনি বোট থেকে, কিন্তু আমি ভিউটা তুলে ধরছি, কারোর ইচ্ছে হলে তারা কিন্তু বোটে আসার সময় নামতে পারো। এবার আমরা চলেছি দ্বিতীয় গন্তব্যস্থল মানে ডিয়ার পার্কের দিকে। এটা ডিয়ার পার্কে সবাই আমরা দাঁড়াচ্ছি, এবার নামবো। এবার ডিয়ার পার্কটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। ডিয়ার পার্কে নেবে টোটো ধরে আমরা কিছুটা এগোতে হবে। এখানে জলটা এতটা ক্লিন যে দেখো ওপর থেকে পুরো গাছ দেখা যাচ্ছে, যেটা আমরা ইউজুয়ালি রিলসে বা ব্লগসে দেখি। আজকে আমি সরাসরি সেটা নিজে দেখে আমি তো অবাক, এত পরিষ্কার জল আমি তো দেখিনি এর আগে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ডিয়ার পার্কের জন্য এবার বোট থেকে নেমেছি। পাশেই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার টুকটাক দোকান আছে। খিদে তো পেয়েছে, কিন্তু এখন আর কিছু খাবো না। এখানে আবার ডিয়ার পার্কের জন্য কিন্তু একটা টিকিট কাটতে হচ্ছে। বনপুকুরিয়া নদীঘাট পরিবহন সমবায় সমিতি টিকিট কাউন্টার। তো এখানে বনপুকুরের জন্য একটা কেটে নেবো ছোট্ট করে টিকিট। দেখে নি টিকিটের দামটা কত। এখানে টিকিটের দামটা দেখো, 1 জন থেকে 7 জন পর্যন্ত 320, আর 8 জন থেকে মাথা পিছু 40 টাকা করে পার টিকিট পড়বে। ঠিক আছে, আমরা এখানে 2 জনে এসছি, প্রথম থেকেই তোমরা জানো। ওই জন্য এখানে আমরা আরো কয়েকজনের সাথে টিম আপ করে সবাই একসাথে 320 টাকা দিয়ে আমরা কিন্তু এবার যাত্রাপথে রওনা দেব। এখানে যাদের তোমরা দেখতে পাচ্ছ তাদের সকলের সাথেই মোটামুটি 7 জন মিলিয়ে মাথা পিছু সবাই কাউন্টার করে আমরা কিন্তু এবার ডিয়ার পার্কের দিকে যাচ্ছি। এই হচ্ছে টিকিট। আমরা কিন্তু যাত্রীর সংখ্যা 6 জন, তার মানে 7 জন হয়নি। এবার আমরা একটা এখান থেকে ভ্যান মতো নিয়ে নিয়েছি ডিয়ার পার্কে যাওয়ার জন্য। টিকিট কাটার পর এখান থেকে ভ্যানে চড়তে হবে। 6 জন মিলে এবার ভ্যান চললো,
ডিয়ার পার্কের ভিউ তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে। প্রথমে এখানে দেখো সবুজে সবুজ, দারুণ লাগছে জায়গাটা। আর এখানের ক্লাইমেটটাও কিন্তু একদম আলাদা, হালকা রোদ্দুর এবং ঠান্ডা ঠান্ডা এবার একটু লাগছে। এতক্ষণ রোদ্দুরে বিশাল গা জ্বালা দিচ্ছিল, যেহেতু জ্যাকেট পরে আছি দেখতেই পাচ্ছ, বাট এবার কিন্তু ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করেছে। তো অবশ্যই বলবো যারা মুকুটমণিপুর এই সময় আসছো বছরে, তারা একটা জ্যাকেট কিন্তু ক্যারি করবে। চলে এসছি ডিয়ার পার্কে, জাস্ট 5 মিনিট লাগলো। শশা খেতে খেতে যাই, লঙ্কা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে শশা। খুব ভালো লাগছে দেখতে। শর্মিষ্ঠা হরিণকে আদর করতে গেছে, জায়গা পাচ্ছি না। আর একটু সামনে যাও, সামনে যাও। এই একটা হরিণ কি সুন্দর, একদম কাছ থেকে। এই যে এই যে হাত দাও দাও, কি সুন্দর দেখতে। একদম সামনে জায়গা। হ্যাঁ, থেকে অনেক লোকজন আসা যাওয়া হয়। যাবো, আমরা যাবো, ওখানেও যাবো। আমাদের ডিয়ার পার্ক এবার ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার চলেছি আরেকটা গন্তব্যস্থলে। মুকুটমণিপুরে তো অনেকেই এসছো, কিন্তু আজকে আমি কিছু এক্সক্লুসিভ ঘোরার জায়গা সবার সাথে শেয়ার করছি, যেটা অনেকেই কিন্তু জানো না। তো চলো, যারা গ্রাম ভালোবাসো, এরকম সুযোগ পাও না, এরকম সুবর্ণ সুযোগ পেতে হলে মুকুটমণিপুর কিন্তু অবশ্যই একবার আসা চাই। তো এবার ডিয়ার পার্ক থেকে চলে এসেছি সোনার বাংলা পার্কে। তো এই দেখো এবার ঢুকছি, দেখেই বুঝতে পারছো এখানে কিছু তো একটা দেখাতে চলেছি। তো চলো দেখা যাক এখানে কি দেখা যায়। তোমরাও প্রথমবার দেখছো, আমরাও প্রথমবার দেখছি, তো যাই দেখবো না কেন তোমাদের সামনে তো অবশ্যই তুলে ধরবো। তো অনেকটাই হাঁটলাম, অনেকটা বলতে একটু বেশি বলে ফেললাম না, 1 মিনিটই হাঁটলাম, কেমন। এবার দেখো এখানে 10 টাকার কিন্তু একটা টিকিট সিস্টেম আছে, এই দেখো। আর এটা হচ্ছে টিকিটের লাইন। তো এবার 10 টাকা দিয়ে দুটো টিকিট কেটে এবার আমরা ঢুকবো সোনার বাংলা পার্কে। এই দেখো তোমাদের কি কি আছে ভেতরে দেখানোর জন্য এই ছোট্ট পোস্টারটা দেখাচ্ছি। এখানে টিয়া, খরগোশ সব কিছু আছে, তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকো। এই যে কর্তা মহাশয় টিকিট নিয়ে হাজির হয়ে গেছে দুজনের। এবার চলো ঢুকে পড়ি আর দেখা যাক কি কি আছে। এ দেখো সবুজে সবুজ চারিদিক, আর ফুলগুলো তো দারুণ। এইদিকে অনেক ফুল গাছ, গোলাপ ফুলের বাগান, এটা দারুণ লাগছে। আর গাঁদা ফুল গাছ রং বেরঙের, এই দেখো কি সুন্দর লাগছে। পাম গাছ রয়েছে এখানে, দেবদারু গাছ রয়েছে, বাহ। আর থাকো দেখতে থাকো, খুব সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা, অনেক গাছে ফুলও ফুটেছে। আর দেখো এই গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে। প্রথমেই ময়ূর চলে এসছি দেখাবো বলে তোমাদের, ও সাইড কেটে চলে এলাম, ময়ূরের দর্শন করিয়ে দিচ্ছি। দেখো ময়ূর নিতেই দারুণ লাগে। আবার চলেছি, এবার দেখা যাক আর একটা কি দেখা যায় সামনে, সাসপেন্স। আবার এখানে কিছু একটা আছে, দেখি কি সাসপেন্স হবে। কেউ আরে মোরগ, কালো রঙের মোরগ, 1400 টাকা কিলো। বাহ, 1400 টাকা কিলো মাংসটা, কি সুন্দর দেখতে। এই দেখো এবার নেক্সট চলেছি আবার, চলো তোমরাও চলো আমার সাথে সাথে। এবার দেখি আর কি আছে।
ফুলের বাগানের তো শেষ নেই, আর ফুল দেখতে কার না ভাল লাগে, বাট এর পরিচর্যার পেছনে কত সময় কত এনার্জি যায় বুঝতে পারছো। ফুল গাছ কিন্তু বাড়িতেও সবসময় রাখা উচিত, নিজের হাতে পরিচর্যা করবে, দেখবে দারুণ লাগবে, দারুণ লাগবে। বেস্ট হবি আমার তো মনে হয় সবার জন্য। চলো কথা বলতে বলতে চলে এসছি রাজহাঁসের দিকে। এই দেখো কি সুন্দর লাগছে রাজহাঁস, সুন্দর লাগছে। এই দেখো খরগোশের বাচ্চা, তার মা, কি সুন্দর লাগছে, কিউট লাগছে একদম। এরপর দেখি চলো আর কি আছে। এটা তো ছোট্ট একটা ফাউন্টেন, ঝর্ণার মতো লাগছে। এই দেখো এবারে কি দেখবো, চলো। বেশ বড় সড়ো লাগছে খাঁচাটা, দেখো দূর থেকে কিছু একটা বসে আছে তো মনে হচ্ছে। ফাঁক ফুকুর দিয়ে ঢুকে পড়ি, চলো। এই দেখো কি বলো তো এটা, এগুলো হচ্ছে, আমার তো এর নাম জানা নেই, অন্য জাতের পাখি, তোমাদের জানা থাকলে কিন্তু অবশ্যই বলো। এই দেখো একটা ছোট্ট মতো বেদি, কিন্তু ও লাফালাফি করছে, ওকে কেন ধরে রেখেছে জানি না, বাট ও বেরোতে পারলে বেঁচে যায়। ও প্রাণপ্রায় চেষ্টা করছে যদি বেরোতে পারে একটু। খাঁচায় বন্দি রয়েছে, এটা দেখতে আমার ভালো লাগছে না। কোনো পশু পাখি খাঁচায় বন্ধ থাকলে সত্যি খারাপ লাগে। লেখাই আছে ফুল গাছে হাত দিবে না। প্রত্যেকটা ফুল কি সুন্দর লাগছে প্রকৃতির বুকে, ফুল আর ফুল সুন্দর লাগতে পারে সামনাসামনি সরাসরি দেখলে। এই দেখো ময়ূর না, এটা এটা 1200 টাকা কেজি। মুরগি বলবো এটাকে, এটা এক ধরনের মুরগি, বিশাল সাইজ, দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু 10 টাকা টিকিট, তাতে অনেক কিছুই আছে, দেখলাম অনেক কিছু আছে দেখা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থলের দিকে। মোটামুটি সব শেষ হয়ে গেল দেখা, বাট 10 টাকায় কিছু খারাপ দেখলাম না, বলো? দারুণ দেখলাম। এবার আরেকটা গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি, চলো সাথে চলো, আরো কিছু দেখতে পাবে, ইটস আ প্রমিস। বেরিয়ে পড়লাম আবার সেম পয়েন্ট থেকে, এবার আবার যাব ভ্যানে চড়ে আরেকটা জায়গায়।